যাদের মুখে রুচি নাই, এক প্লেট ভাত খেতে চান, খুব খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারছেন না, তাদের জন্য আজকের রেসিপি। চলেন যাই দেখি আজকে কি রেসিপি। এটা আচার। কিসের আচার? ধনিয়া পাতার আচার। আসসালামু আলাইকুম কাছের এবং দূরের বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আজকের রেসিপি, অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য। চলেন যাই মূল রেসিপিতে। ধনিয়া পাতা একদম ফ্রেশ ধনিয়া পাতা লাগবে, বাসি ধনিয়া পাতা হইলে ভালো হবে না আচার। এখানে আমি মাত্র 25 টাকার ধনিয়া পাতা দিয়ে আমি 500 টাকার আচার বানাই ফেলছি। ধনিয়া পাতাগুলো একদম কচি, একদম ছোট ছোট ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, হাইব্রিড নয়। সুন্দর করে কেটে বেছে নিলাম, আপনারা দেখতেছেন স্ক্রিনের মাধ্যমে। এভাবেই নেবেন। এখন ভালো করে ধুয়ে নিতে হবে। কাদা বালি সব কিছুই থাকে, অনেক কিছু থাকে এর ভিতরে। ধুয়ে পরিষ্কার করে নেব। যে বন্ধুরা কাছে থেকে বা দূরের দেখছেন রেসিপিটা, কোনো দিন বানাননি, অবশ্যই একবার হলেও বানাইবেন। এই যে একটা তোয়ালের উপরে রেখে দিছি পানিটা ঝরাবার জন্য, শুকনো শুকনো করে একটা কড়ের ভিতরে কিন্তু আমি এখন এটারে একটু সেদ্ধ করে নেব। পানি দেওয়া যাবে না, কিছুই দেওয়া যাবে না, শুধু নেড়ে চেড়ে এটা শুকিয়ে নিতে হবে। আরও একটু ভাজা ভাজা করে নিতে হবে। কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে, ভালো করে নেড়ে চেড়ে পানি বের হয়েছে একটু শুকিয়ে নিলাম। একদম সহজ রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে। এখন ব্লেন্ডার করতে যেয়ে শুকনো শুকনো হয়ে গেছে, এই জন্য লেবুর রস দিয়ে দিচ্ছি। পানি ব্যবহার করা যাবে না, এখানে আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন। এই রান্নার পদ্ধতিতে চলে গেলাম। সরিষার তেল, সাথে পাঁচফোড়ন দিলাম, সাথে শুকনা মরিচ কেটে দিতে আসি। একদম সহজ রেসিপি, শুকনা মরিচের সুন্দর একটা ফ্লেভার। তারপরে দেশি রসুনের কোয়া খুলে 1 কাপের পরিমাণ দিয়ে দিলাম, সাথে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিতে আসি আগে। তেঁতুলের পাল, সেটাও কিন্তু পানি ছাড়াই বানাইতে হবে, হয়তো ভিনেগার দিয়ে বা করে নেবেন। তারপরে চিনি লবণ দিয়ে ভালো করে এটা রান্না করে নিতেছি। সাথে 2টা তেজপাতা দিয়ে দিলাম, হয়ে গেল কিন্তু আমার পালটা রান্না। এখন আমি শেষের দিকে কিন্তু ধনিয়া পাতাটা দিতে হবে, কেন আগে দিলে তার ফ্লেভারটা থাকবে না, কালারটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি রান্নার শেষে দিয়ে ধনিয়া পাতাটা, যেহেতু ওটা রান্না করা, আর বেশি জাল দিতে হবে না, দিয়ে লেড়ে ছেড়ে করে নিতে আসি, শুকাই নিতে আসি। দেখেন তৈল আছে একটু নাই, সব খেয়ে ফেলছে। মনে হয় যে তোল ছাড়াই আমি এটারে আচারটা বানাইতে আসি। এখন আরও তোল দিয়ে তারপরে আমি নেড়ে চেড়ে উঠাই নেব। রান্না কিন্তু আমার আচার বানানো কিন্তু শেষ। দেখেন এখন সুন্দর দেখাবার জন্য আরও কয়টা লাল কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা পাকা না, কিন্তু লাল কাঁচামরিচ দিয়ে ঠান্ডা করে একটা জারের ভিতরে কিন্তু অবশ্যই আপনারা কাচের বয়মে রাখার চেষ্টা করবেন। 6 মাস কমপক্ষে নর্মালে থাকবে, আর নর্মাল ফ্রিজে আপনি 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছা করবে তখনই 1 চামচ বের করে, হয়তো খুদের ভাত, আপনার পোলাওর সাথে, হয়তো দেখা যায় মুড়ি মাখাবেন, তার সাথে দিয়ে খেতে পারবেন। এরকমের ঢাকনা বন্ধ করে রাখবেন, কিন্তু এখনও গরম আছে হালকা, এই জন্য ঢাকনাটা আমি উদলা করে রাখবো অন্তত পক্ষে 6 ঘন্টার জন্য। হয়ে গেল আমার রেসিপি। যদি ফেসবুক থেকে দেখেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলেন, নতুন ভিডিও আপডেট দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল পারুল আলমের কিচেন সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখেন কড়ার ভিতরে আমি সেই ধনিয়া পাতার মুড়ি মাখাইয়ে খেতে আসি। খেতে খেতে চলে গেলাম আমি, পারুল আলম। আল্লাহ হাফেজ।